মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একের পর এক যৌতুকগৃহের মতো ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই আহত হোক বা মৃত হোক পরিবারগুলোর সাথে দেখা করতে পারেনি, যাননি সেখানে। তিনি ফাইল নিতে চলে গেছিলেন, যেখানে ফাইল ইডি যেখানে রেড করতে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সবুজ ফাইলটা আগে, জনগণের জীবন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে আগে মনে করে না, রাজনীতিকে আগে মনে করে, পলিটিক্সকে আগে রাখে, পিপুলকে রাখে না, জনগণকে রাখে না। তাই মানবতা বিরোধী, অসংবেদনশীল, আমাদের চাকরি লুণ্ঠনকারী এই সরকারকে আমরা আর এক বিন্দু এখানে থাকতে দেব না। ভারতীয় জনতা পার্টির এই কর্মীরা, এই শক্তি কেন্দ্রের প্রমুখ, আমাদের মণ্ডল সভাপতি, মণ্ডলের পদাধিকারী, জেলার পদাধিকারী যারা আছেন, তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে স্থাপন করবে, ভারতীয় জনতা পার্টির সরকার স্থাপন করবে। আর তখন কি হবে? তখন বছর বছর এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হবে। আমরা বলবো না, আমাদের মুখ্যমন্ত্রী বলবেন না যে আপনাদেরকে 1000 টাকা করে দেয়া হয় আপনার স্ত্রীকে, আপনি ঘুগনি কিনুন, আপনি ঘুগনি বানান, ঘুগনি বানিয়ে সেই ঘুগনি বিলি করুন, আপনি শিল্পপতি হয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার কাছে, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি সব জায়গায় করছি, 1000 টাকার ঘুগনি কিনে, ছোলা কিনে যদি ঘুগনি বানিয়ে বড়লোক হওয়া যায়, তাহলে আপনার নেতারা, আপনার উত্তরবঙ্গের নেতারা ঘুগনির ব্যবসা করে না কেন? কেন আপনি সাধারণ মানুষকে ঘুগনির ব্যবসা করার কথা বলেন? আপনার পরিবারের লোকেরা ঘুগনি করার কথা, ব্যবসা করার কথা ভাবে না কেন? কেন তারা গরু পাচার করে? কেন তারা কয়লা পাচার করে? আর সাধারণ জনগণের জন্য আপনি ঘুগনি বানানোর কথা বলেন। আগে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে অগ্নিকন্যা লেখা হতো, এখন লোকজন বলছে আর অগ্নিকন্যা লিখে লাভ নেই, এখন লিখুন ঘুগনি কন্যা। ঘুগনি কন্যা লিখুন, অনেক বেশি মানাবে, অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আজকে ভাবতে অবাক লাগে, কলকাতার উপকণ্ঠে যান বা আপনার উত্তরবঙ্গে যান, একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে। জলপাইগুড়ির বন্যার সময় আমরা দেখতে পেলাম নদীর স্রোতে হাজার হাজার কাঠের লগ, কাঠের গুঁড়ি কেটে জলের মধ্যে ভাসতে ভাসতে আসছে। আজকে আমরা এই শক্তি, আমরা হচ্ছে পার্টির সৈনিক, যারা বুথে যাব, যারা বুথ সভাপতিদেরকে নিয়ে লড়াই করব। ভারতীয় জনতা পার্টির আসল শক্তি আমাদের এই বুথের কর্মীরা, শক্তি কেন্দ্রের কর্মীরা, মণ্ডলের কর্মীরা। আপনারা আছেন বলে আমরা মঞ্চে বসতে পারি। আপনারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সব থেকে বড় কার্যকর্তা। আপনাদের থেকে বড় কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে কেউ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.